কেমন আছেন সবাই? আর শনিবার, বাজে এখন সকাল 8:30। এদিকে বসিয়েছি চা। আজ হচ্ছে যে ধান মাপতে এসেছে। ধান মাপতে বলতে এই যে গরমকালে ধানগুলো উঠলো মাঠ থেকে, খাবার মতো ধান তো আছেই। ধান তো যা হয়েছে সে তো খেয়ে বেশি, কিছুটা বিক্রির জন্য রাখা ছিল, সেইগুলোই হচ্ছে যে আজকে মাপা হয়েছে, মানে বিক্রি করে দিয়েছি আর কি। ধানের দামটা একদম নেই, তবুও দিয়ে দিলাম, সামনেই বর্ষাকাল, সেই জন্যই আর কি। আবার তো বর্ষাকালে বীজ ফেলা হয়েছে, তবে ধান হবে কি না তার কোনো ঠিক নেই। প্রত্যেক দিন বৃষ্টি। চলুন, ওনাদেরকে দিয়ে দিয়েছি বিস্কুট দিয়ে চা, আমি একটা রুটি নিয়ে বসে পড়েছি খেতে। এই যে ধানগুলো সব বস্তায় করে এখন ওজন করে এখানেই রাখা থাকবে, 2-3 দিন বাদে নিয়ে যাবে আর কি। আর এই দিকটায় দেখুন, বাইকটায় এই দিকে রোদও ঝলমলিয়ে বেরিয়েছে, তার সাথে চলছে বৃষ্টি। এই যে রোদ আর বৃষ্টি, একটা কথাই মনে পড়ে গেল, ছোটোবেলায় আমরা তখন বলতাম, মানে যে রোদ হচ্ছে, জল হচ্ছে, খ্যাঁক শিয়ালের বিয়ে হচ্ছে, সেটাই আর কি। তবে এখন আর কোনো বাচ্চারা এরকম কিছু বলে না। চলুন, ওদিকে স্নান করাও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ওদিকে ধানগুলো মাপা হয়ে গেলে সমস্ত হচ্ছে যে ঘরে ধুলো তো ভর্তি হবে, সব পরিষ্কার করে তারপরে আবার একবার হচ্ছে যে স্নান করতে হবে, নাহলে গোটা ঘরে পুরো ধুলো হয়ে গেছে ধানের ধুলোতে। চলুন, এই যে একটা বস্তা 50 কিলোর করে বস্তা। এদিকে মোটা ধানটা হয়েছে এইদিকে 11 বস্তা, আর সরু ধানটা হয়েছে 5 বস্তা। এদিকে গোপাল যাবে স্কুল, গোপালের স্কুলের এখন হচ্ছে যে ও আজকে মুড়ি খেয়ে যাবে না, রুটি ছিল, বাসি রুটি, আমি তো একটা চা দিয়ে খেয়ে নিয়েছি। গোপাল তাই বললো একটু ডিম দিয়ে রোল বানিয়ে দিতে। তবে রোল বলতে শুধু ডিম দিয়েই রোল বানাবো, সস দিয়ে খেয়ে নেবে, এতে আর পেঁয়াজ শসা কিছুই দেবো নি। চলুন, এদিকে হয়ে গেছে গরম গরম রোল, এতে এবার একটু দিয়ে দেবো উপর দিয়ে সস। এটা খেয়েই আজকে হচ্ছে যে গোপাল স্কুলে যাবে। আজ যেহেতু শনিবার, টিফিনে ছুটি, ঘরে এসেই ভাত খাবে বলেছে। এমনিই তো মিড ডে মিল স্কুলে খেতে চায় না, তারপরে আজকে শনিবার যেহেতু, সেই জন্যই বললো আজকে আর মুড়ি খেয়ে যাবো না, রুটি যখন আছে রোল বানিয়ে দাও, রোলটা খেয়ে স্কুলে চলে যাব, এসে তারপরে ঘরে এসে ভাত খাবে। যে স্নান টান করে এসে বসে পড়েছে খেতে, এই সবে মাত্র স্নান করে এসেছে, তাতেই একদম ঘেমে অস্থির। আর এই যে চলুন, আকাশটা আবার পরিষ্কারও হয়ে গেছে, এবার রান্না হবে। কি রান্না করি দেখি। আজকে রান্না সেরকম কিছু করিনি। এদিকে একটু আলু ভাতে দিয়েছিলাম ভাতের সাথে, আর একটু লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মাখাবো। কালকে তো মাংস রান্না হয়েছিল, কালকে রিচ খাওয়া হয়েছে, আজকে একদম সাদা সিম্পল একদম। এই যে একটু দিয়েছি হচ্ছে যে আলু মাখা, আলু মাখাটা একটু লঙ্কা ভেজে আর পেঁয়াজ দিয়ে ভালো করে কাঁচা তেল নুন দিয়ে মাখাবো। আর হচ্ছে যে আম আছে, আম দিয়ে আর টক দই দিয়ে, ঘরে পাতা টক দই আছে, সেটা দিয়ে আজকে খাওয়া হবে। চলুন, আলু ভাতেটা মাখানো হয়ে গেছে, এবার হচ্ছে যে ভাতটা বেড়ে নিয়ে খেয়ে নিই। গোপালের স্কুল থেকে এসেছে, তবে ও আজকে আবার কী বললো যে স্কুলে খেয়ে এসেছে, আজকে আর খাবে না। খেয়াল খুশি, যেদিনে বলবো বাড়িতে খেতে, সেদিনে হচ্ছে যে স্কুলে খেয়ে আসবে, আর যেদিনে স্কুলে খেয়ে আসতে বলবো সেদিনে বাড়িতে খাবে। চলুন, বাড়া হয়ে গেছে ভাত। তবে মাঝে মাঝে এরকম সিম্পল, সাদা সিম্পল খাবার বেশ ভালোই লাগে খেতে। চলুন, খাবারটা খেয়ে নিই। যে স্কুল থেকে এসে আর পিয়ারি পাড়া শুরু। দাঁড়া বাবু, আমি পেরে দিচ্ছি। এটা কি হচ্ছে? দেখি, হ্যাঁ এইগুলো মিষ্টি হবে। এই একটা বাবা, এই এই একটা ডালটা কি শক্ত, টানতে পারছি, ভেঙে যায়নি যেন ডাল। কোথায় আর হাত পাবে? তুলে লিয়া কটা পেয়ারা পারলি? ওখানে ওটা 3টে 5টা 6টা। তাহলে ভাত খাবে নি? না, স্কুলে খেয়ে এসছি। এই যে পেয়ারাগুলো সাইজে ছোট হলে কি হবে, এত সুন্দর মিষ্টি খেতে, খুব সুন্দর।